আচ্ছা, কখনো কি ভেবেছেন সারা জীবন যে মানুষটি মুসলিম হিসেবে বড় হলো, কেন ঠিক মৃত্যুর অন্তিম মুহূর্তে তার জিভটা পাথরের মতো শক্ত হয়ে যায়? কেন হাজার চেষ্টা করলেও লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা তার ঠোঁট দিয়ে বের হতে চায় না? আলামিনও ভেবেছিল তার হাতে অনেক সময় আছে। সে ভেবেছিল মরার আগে একবার তো তওবা করার সুযোগ পাবেই, কিন্তু মরণ নেশা যখন মানুষের রুহকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তখন তওবার দরজা কি সত্যিই খোলা থাকে? আলামিনের সেই করুণ পরিণতির গল্প কি আজ আপনার দরজায় কড়া নাড়ছে না? আলামিন, পাড়ার সবার পরিচিত সেই হাসি খুশি ছেলেটি, যার বাবা মা তাকে নিয়ে কত স্বপ্ন বুনতেন। কিন্তু সেই আলামিন আজ এক অন্ধকারের রাজপুত্তুর। তার হাতে এখন তসবি নয়, বরং নেশার সেই মরণ নীল বিষ। শুরুতে শখের বসে বন্ধুদের পাল্লায় পড়ে শুরু হয়েছিল এই নেশা। আলামিন ভাবত, একটু আধটু নিলে কি আর হয়, আমি তো চাইলে যে কোনো দিন ছেড়ে দিতে পারবো। কিন্তু সে জানত না, এই বিষ শুধু শরীর নয়, মানুষের রুহকেও অবশ করে দেয়। আলামিন যখন নেশার ঘোরে থাকত, তার কাছে পৃথিবীটা খুব রঙিন মনে হতো। সেই সময় তার কানে আজানের শব্দ পৌঁছাতো না। তার মা যখন জায়নামাজে বসে ছেলের জন্য চোখের জল ফেলতেন, আলামিন তখন ঘরের কোণে নেশার ঘোরে অট্টহাসি হাসত। নেশা তাকে এক কাল্পনিক জগতে নিয়ে যেত, যেখানে কোনো হিসাব নেই, কোনো পরকাল নেই। ধীরে ধীরে আলামিনের শরীরের তেজ কমে এলো, তার উজ্জ্বল চোখ দুটো গর্তে ঢুকে গেল। নেশার টাকা জোগাড় করতে গিয়ে সে মিথ্যা বলতে শুরু করল, এমনকি নিজের মায়ের গলার হারটাও চুরি করতে দ্বিধা করল না। যখনই তার বিবেক তাকে দংশন করত, সে নিজেকে বোঝাতো, আর একবার, শুধু এই শেষবার। কিন্তু শয়তান তার কানের কাছে ফিসফিস করে বলতো, এখনো তো অনেক বয়স বাকি, আগে জীবনটা উপভোগ করে নে, তওবা তো বুড়ো বয়সেও করা যাবে। আলামিন জানত না, মরণ কখনো বয়স দেখে আসে না। একদিন মাঝরাতে আলামিনের বুকের ভেতরটা হঠাৎ হাহাকার করে উঠল। সে অনুভব করল তার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে, তার ঘরটা যেন ছোট হয়ে আসছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠস্বর যেন কোথাও হারিয়ে গেছে। সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে আলামিন নিজের প্রতিচ্ছবি দেখে আঁতকে উঠল। আয়নায় সে নিজের চেহারার জায়গায় এক কুৎসিত অবয়ব দেখতে পেল। তার মনে হলো তার চারপাশের বাতাস আজ ভারী হয়ে গেছে। সে কি তবে শেষবারের মতো সুযোগ পেতে যাচ্ছে, নাকি তার সময় ফুরিয়ে এসেছে? আলামিনের অবশ হয়ে আসা আঙুলগুলো কাঁপছিল। তার মনের এক কোণে হঠাৎ ভয়ের এক হিল্লোল বয়ে গেল। যদি আজই আমার শেষ রাত হয়, আমি কি পারবো আমার রবের সামনে দাঁড়াতে? আলামিনের ঘরের দেওয়ালগুলো যেন আজ জীবন্ত হয়ে উঠেছে। রাতের নিস্তব্ধতা ছিঁড়ে এক অদ্ভুত ঘড় ঘড় শব্দ তার গলার ভেতর থেকে বেরিয়ে আসছে। সে বিছানায় শুয়ে ছটফট করছে, তার সারা কপাল ঘামে ভিজে গেছে। আলামিন বুঝতে পারছে এটা সাধারণ কোনো অসুস্থতা নয়, এটা সেই মুহূর্ত যা থেকে পৃথিবীর কোনো সম্রাটও পালাতে পারেনি। হঠাৎ আলামিন অনুভব করল তার পায়ের আঙুল থেকে প্রাণবায়ু বা রুহ যেন কেউ টেনে হিচড়ে ওপরের দিকে তুলছে। সেই যন্ত্রণা বর্ণনা করার মতো কোনো ভাষা নেই। মনে হচ্ছে তার জীবন্ত চামড়া কেউ জ্যান্ত অবস্থায় শরীর থেকে আলাদা করে ফেলছে। সে চাইছিল তার মাকে ডাকতে, চাইছিল বলতে, মা আমাকে বাঁচাও, কিন্তু তার কণ্ঠনালী দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। ঠিক সেই সময় আলামিনের চোখের সামনে থেকে দুনিয়ার সব পর্দা সরে গেল। সে দেখতে পেল ঘরের এক কোণে এক ভয়ঙ্কর আকৃতির ছায়া দাঁড়িয়ে আছে, তার হাতে একটি আগুনের শিকল। আলামিন বুঝতে পারল এটাই মালাকুল মউত। ভয়ে আলামিনের কলিজা ফেটে যাওয়ার উপক্রম হল। সে তার সমস্ত শক্তি দিয়ে একবার আল্লাহ বলতে চাইল। সে চাইল অন্তত শেষবারের মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিজের ঈমান রক্ষা করতে। কিন্তু এ কি? আলামিন যতবার কালেমা পড়ার চেষ্টা করছে, ততবারই তার চোখের সামনে সেই নেশার রঙিন জগৎ, সেই নোংরা আড্ডা আর পাপের মুহূর্তগুলো ভেসে উঠছে। তার জিহ্বাটা যেন আড়ষ্ট হয়ে গেছে, যেন কয়েক মন ওজনের পাথর তার জিভের ওপর চেপে বসেছে। সে স্পষ্ট অনুভব করছে তার মস্তিষ্ক বলছে কালেমা পড়তে, কিন্তু তার জিহ্বা নাড়ানোর কোনো ক্ষমতা তার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানুষ যেভাবে জীবন অতিবাহিত করে সেভাবেই তার মৃত্যু হবে। আলামিন সারা জীবন যে নেশার ঘোরে আল্লাহর স্মরণ থেকে দূরে ছিল, আজ সেই নেশাই তার এবং কালেমার মাঝখানে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। তার প্রতিটি শিরায় উপশিরায় আজ নেশার সেই বিষ যেন তাকে ব্যঙ্গ করছে। সে দেখতে পাচ্ছিল তার বাবা মা তার মাথার কাছে বসে কোরআন তেলাওয়াত করছেন। তার বাবা বারবার তার কানে কানে বলছেন, বাবা আলামিন, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আলামিন শুনতে পাচ্ছে সব, কিন্তু সে উত্তর দিতে পারছে না। তার চোখে তখন জল টলমল করছে। সে মনে মনে চিৎকার করে বলছে, আব্বা, আমি পারছি না,
আমার জিভ নড়ছে না, এই নেশার নীল ধোঁয়া আমার কণ্ঠরোধ করে ফেলেছে। আলামিনের চোখের মণিগুলো উল্টে যেতে শুরু করল। তার সামনে তখন অন্ধকার ঘনিয়ে আসছে, এক চিরস্থায়ী অন্ধকার। আলামিনের ছটপটানি হঠাৎ থেমে গেল। ঘরের ভেতর তখন এক ভারী নিস্তব্ধতা। তার বাবা শেষবারের মতো ছেলের কানে কানে বললেন, বাবা, একবার কালেমাটা পড়। কিন্তু আলামিনের ঠোঁট দুটো আর নড়ল না। এক বুক হাহাকার আর না বলা হাজারো কথা নিয়ে আলামিন পাড়ি জমাল না ফেরার দেশে। তার চোখ দুটো আধখোলা অবস্থায় স্থির হয়ে রইল, যেন সে মৃত্যুকালেও এমন কিছু দেখতে পাচ্ছিল যা সে কাউকে বলে যেতে পারল না। সাদা কাফনে মুড়িয়ে আলামিনকে যখন অন্ধকার কবরে নামানো হলো, তখন মাটি চাপা দেওয়া শব্দগুলো তার কানে তীরের মতো বিচ্ছিল। প্রিয়জনরা তাকে একাকী ফেলে চলে গেল। আলামিন বুঝতে পারল, দুনিয়ার সেই নেশা, সেই বন্ধুরা, সেই রঙিন রাতগুলো আজ তাকে রক্ষা করতে আসবে না। ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করতে এলো, সে আবার সেই কালেমাটি খোঁজার চেষ্টা করল, যা সে মৃত্যুর সময় বলতে পারেনি। কিন্তু হায়, যে জিহ্বা দুনিয়াতে নেশার ঘোরে অপবিত্র ছিল, সেই জিহ্বা আজ কবরেও অসার। তার চারপাশ থেকে কবরের দেওয়ালগুলো যেন তাকে পিষে ফেলার জন্য তেড়ে আসছে। বন্ধুরা, আলামিন তো চলে গেল, কিন্তু সে কি একা গেছে? না, সে আমাদের জন্য এক ভয়ঙ্কর শিক্ষা রেখে গেছে। আমরা যারা ভাবি এখনও তো অনেক সময় আছে, মরার আগে একবার কালেমা পড়ে নেব, তারা কি আলামিনের এই অবস্থা দেখতে পাচ্ছি না? আপনি যে মুখে আজ নেশার ধোঁয়া টানছেন, যে মুখে আজ হারাম লিপ্ত করছেন, সেই মুখ কি আজ আজরাইল আসার সময় আপনার কথা শুনবে? ওগো আমার যুবক ভাইরা, নেশা শুধু আপনার ফুসফুস পোড়ায় না, নেশা আপনার জান্নাতের পথকেও পুড়িয়ে ছাই করে দেয়। মৃত্যুর সেই বিভীষিকাময় মুহূর্তে যখন আপনার কলিজা ফেটে যাবে যন্ত্রণায়, তখন যদি আপনার জিহ্বাটা কালেমা বলতে অস্বীকার করে, তখন আপনি কোথায় যাবেন? কার কাছে দাঁড়াবেন?